আজকে রান্না করব আমি এই যে ট্যাংরা মাছ এনেছি। ট্যাংরাগুলো কিন্তু খুব সুন্দর জ্যান্ত ছিল, একদম একদম খুব জ্যান্ত ট্যাংরা। আর এই যে কুমড়ো শাক, আমার মেয়ে কিন্তু ছোটো মেয়ে কুমড়ো শাক খেতে খুব ভালোবাসে। আর এই মাছের ঝাল করব, এই আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝাল করব। এই একটা খাবারও আমার বড় মেয়ে খাবে না, কারণ এই মাছ তো খাবেই না। ওই যে ওর জন্য একই অপশান, আলু সিদ্ধ আর আচার। আর এই যে এখন আমি রান্নাটা বসিয়ে দেবো, গ্যাসটা জ্বালিয়ে নেই। আজকে না কুমড়ো শাকগুলো একটু শক্ত, যার জন্য আগে আমি একটু সিদ্ধ করে নেব, নিয়ে তারপরে ফোড়ন দিয়ে করব। কুমড়ো শাক তো এখন তো শক্ত হয়েই যাবে, এটাকে নরম তো করতেই হবে, শক্ত থাকলে তো আর হবে না। এই পাশেও আমি কড়াই বসিয়ে নেব। আমার সব সময় তারা, আমি দুই কড়াইতেই রান্না করার চেষ্টা করি। এটাও তরকারি বসিয়ে দেবো, কারণ আমার সবই মশলাটা করে নেব। মাছ ভাজতে ভাজতে মশলাটা করা হয়ে গেলেই হয়ে যাবে। তাই তোমরা দেখতে থাকো আমি রান্না করি। আর অপশানে কিন্তু আম আছে, হিমসাগর আম, এটা তো থাকতেই হবে না। আমের সময় আম যদি না খাই তাহলে আর কি করে হবে, আবার যখন না পাবো তখন তো খেতে পারবো না। এখন একটু দামও কম আছে, খেয়েও নি। আর আম খেতে আমরা কর্তাগিন্নি খুবই ভালোবাসি, মেয়েরা খেতে চায় না। আমি এখন মাছ ভাজা বসিয়ে দেবো। যে আমার মাছ ভাজা হয়ে গেল। আর বলো না, আমার সব কটা আঙুলে কাটার খোঁচা খেয়েছে। কেন আমাদের আবার জ্বালা আছে, আমার কর্তামশাই বাজারের মাছ কাটা পছন্দই হয় না। ওই বড় মাছ যখন 250, 500, 200 নিয়ে আসে, ওই কাটা তখনই নিয়ে আসে, নাইলে কোনো মাছ কেটে আনে না। বাজারের মাছ নাকি কাটা পছন্দ হয় না। এখন জানি না পছন্দ হয় না না পয়সার জন্য করে না, সেটা আমি বলতে পারবো না। কোনো দিনই কেটে আনে না, কোনো দিনই না। আর মাছগুলো এত সুন্দর টাটকা ছিল, আমাদের এখানে তো খাই নেই না, শুধু চেপে ধরেই মাছটা কেটে নিতে হয়। যার জন্য সব কটা আঙুল আজকে কী করে খোঁচা খেয়ে গেলাম। এখন তো ব্যথা করছে, মাছের কাঁটায় তো ব্যথা হয়, সে তো জানোই সবাই। আর আজকে দেখো ঠান্ডা ঠান্ডা আছে বলে মাছটা আলু দিয়ে আর কি একটু ঝাল ঝাল করেই করবো। ওয়েদারটা কিন্তু আজকে ভালোই আছে, পাতলা ঝোলই যে খেতে হবে এরকম না, একটু ঝাল ঝাল করে নেব। আলুটা ভেজে নিয়ে মশলাটা কষিয়ে দেবো। খুব আমার কর্তামশার অনেক সমস্যা, অনেক। আমার আলু মশলা কষানো হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দেবো। আর কি বলবো বলো, এখন রসুন, কালো জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সবই দিয়ে দিলাম, কেননা এখনকার কুমড়ো শাক শক্ত হয়ে যায়, যার জন্য আমি পুরো সিদ্ধ করে নিলাম। নিয়ে এখন আমি এতে ভেজে নেব। আর আজকে কিন্তু জল করবো না, একটু ভাজা ভাজা করবো। ভাজা ভাজা খেতেও ভালো লাগে। আর লঙ্কার দেখো চচ্চড়ি, কেননা শাক পাতা একটু না ঝাল দিলে একটু ভালো লাগে না। আর আমার ছোটো মেয়ে একটু ঝাল খেতেও ভালোবাসে খুব, যার জন্য ঝালটা আমার দিতেই হয় শাক পাতা। কেননা এতে টেনশান করি না এই কারণেই যে কুমড়ো শাক আবার বড় মেয়ে খাবে না, ও আবার ঝাল খেতে পারে। এবার ছোটো মেয়ে খাবে, আমিও ঝাল খাই,
আমার কর্তামশাইও ঝাল খায়, কাঁচা লঙ্কার ঝাল, অসুবিধা হবে না। ওই টিকটিকি, আর এদিকে আমার মাছের জলটাও মানে মাছের ঝোলটাও হয়ে গেছে। এবার আমি মাছটাও দিয়ে দিলাম। আজকে আমার হাতটা যা ব্যথা করছে না, বলার মতো না, সব কয়টা আঙুলে। কিন্তু আমি মাছ কাটতে পারি ভালো, আমার কোনোই অসুবিধা হয় না। মেন একটু এত জ্যান্ত মাছ ছিল যে একটু ছাই থাকলে আর কি ভালো হতো, তাই আমাদের এখানে তো ছাই পাওয়া যায় না, ওইভাবেই ঠেসে ধরে ধরে মাছ আমার কাটতে হয়। ছাই থাকলে কোনোটাই হতো না। আর অনেকটা মাছ তো, আর জ্যান্ত মাছ, স্লিপ হয়ে গেছে, স্লিপ কেটে যাচ্ছে খালি, আর ফস করে লেগে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। ছাই থাকলে আমার কোনোই অসুবিধা হতো না, আঙুলে হতো না। কিন্তু কাজের হাত, আঙুলে ব্যথা হলে তো সমস্যাই হবে না। আর আমাদের এইখানে ছাইও পাওয়া যায় না, ছাই ছাড়াই আমি মাছ কেটে নিচ্ছি। কুমড়ো শাকটাও হয়ে গেল, আর একটুখানি টানিয়ে নেব। এই যে আজকে গালে গালে মাছ পড়বে। এই ছোটো মাছই কিন্তু খেতে ভালো, জানো তো। বড় মাছ তো এখন খেতেই চায় না। আগে তো মানে ওরা রুই মাছ, কাতলা মাছ, ছোটো মেয়েটা আর কি কী হয়েছে কী জানি, বড় মাছ খেতে চায় না, খালি বলে ছোটো মাছ আনবা। আর যাই হোক, ছোটো মাছ আমার কর্তাও ভালো খায়, সবাই ভালো খায়, খায় না শুধু আমার বড় মেয়ে। যাই হোক, তা আমার রান্না এই পর্যন্তই ছিল আজকে। আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমাদের কার কার ভালো লাগে একটা লাইক শেয়ার করো, কমেন্ট করো, জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। টাটা।